2026 উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন 100% কমন। আমি তোমাদের এখন যে অধ্যায় থেকে সাজেশন দেব সেই অধ্যায়টার নাম হচ্ছে বিদ্রোহ ও ব্রিটিশ রাজ। তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন হয়, কিন্তু এই অনেক প্রশ্নের মধ্যে থেকে কোন প্রশ্নগুলো তোমাকে পড়ে যেতে হবে সেটাই আমি তোমাদের দেখিয়ে দেব। সঙ্গে বাকি ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, বাকি সাবজেক্টগুলোর তোমরা দেখে নেবে প্রোফাইলটা ভিজিট করে। তো চলো দেখে নেওয়া যাক কোন প্রশ্নগুলো তোমাকে বেছে বেছে পড়তে হবে, যেগুলো পড়লে তুমি 100% কমন পাবে। তো পড়াশোনাটা হচ্ছে এমন জিনিস, মানে টেকনিক্যালি পড়াশোনা করতে হয়, প্রচুর পড়লে শুধু হয় না, এমনভাবে পড়তে হবে যাতে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারো, সেইভাবেই তোমাকে পড়াটা পড়তে হবে। তো চলো দেখে নাও কোন প্রশ্নগুলো এই অধ্যায় থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন আসবে, 4 মার্কের প্রশ্ন আসবে। তো 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়লে তুমি লিখতে পারবে, আর 4 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়লে তুমি কমন পাবে, তুমি দেখে নাও। একটা কথা মনে রাখবে, 3 মার্কের প্রশ্ন 4 মার্কেও আসতে পারে, আবার 4 মার্কের প্রশ্ন 3 মার্কেও আসতে পারে। তাই যে কোনো জায়গায় আসতে পারে, এমনভাবে সেইভাবেই তোমাকে পড়তে হবে। তো চলো দেখে নেওয়া যাক। এখানে প্রচুর প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন আছে, কিন্তু এর মধ্যে থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে, যেগুলো পড়লে তুমি পরীক্ষায় 100% কমন পাবে, সঙ্গে লিখেও আসতে পারবে। প্রশ্নটা যদি একটু ঘুরিয়েও আসে তাও তুমি লিখে আসতে পারবে। তো 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমাকে দেখে যেতেই হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নটা তোমাকে 3 মার্কের জন্য পড়তে হবে সেটা প্রথম প্রশ্নটা পড়তে হবে। এই প্রশ্নটা অবশ্যই পড়তে হবে। নেক্সট প্রশ্ন তোমাকে পড়তে হবে হচ্ছে 1857 খ্রিস্টাব্দের এই প্রশ্নটা তো অবশ্যই পড়তে হবে। এই প্রশ্নটা অবশ্যই পড়বে। নেক্সট প্রশ্ন পড়বে তোমরা, এটা পড়বে 3 নাম্বারটা পড়বে, 3 নাম্বার প্রশ্নটা পড়বে। নেক্সট প্রশ্ন পড়বে তোমরা 5 নাম্বার প্রশ্নটা পড়বে। তারপর প্রশ্ন পড়বে 6 নাম্বার প্রশ্ন পড়বে। তারপর প্রশ্ন পড়বে 7 নাম্বার প্রশ্ন পড়বে। 8 নাম্বার প্রশ্ন পড়বে। তারপর প্রশ্ন পড়বে 11 নাম্বার প্রশ্ন পড়বে। তারপর তোমরা পড়বে হচ্ছে, তারপর পড়বে হচ্ছে 13 নাম্বার প্রশ্ন পড়বে। তারপর 14 নাম্বার প্রশ্নটা পড়বে তোমরা। 15 নাম্বার প্রশ্নটা অবশ্যই পড়ে যাবে। তারপর প্রশ্ন পড়বে হচ্ছে 17 নাম্বার প্রশ্নটা অবশ্যই পড়বে। তারপর প্রশ্ন পড়বে 18 নাম্বার প্রশ্নটা অবশ্যই পড়বে। তারপর এদিকে তোমরা পড়বে হচ্ছে যে এই প্রশ্নটা পড়বে হচ্ছে তোমরা 28 নাম্বার প্রশ্নটা পড়বে। কোথায় যেন বললাম, 28 নাম্বার প্রশ্নটা পড়বে। তারপর হচ্ছে তোমরা পড়বে এই 29 নাম্বার প্রশ্নটা পড়বে। তারপর এই যে 3টে পড়বে মহাবিদ্যের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এটা হচ্ছে তোমার 30, 31, 32, 33। ব্যাস এগুলো পড়লে মানে তোমার 3 নাম্বারের জন্য আর কোনো চিন্তা নেই। যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক, তোমার কাছে যে কনসেপ্টটা হবে না সেই কনসেপ্ট দিয়ে তুমি উত্তরগুলো বার করে নেবে। যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক, কী দেবে প্রশ্ন, এর মধ্যে থেকেই দেবে। তো এগুলো হচ্ছে 3 মার্কের প্রশ্ন। একটা কথা মনে রাখবে, 3 মার্কের প্রশ্ন 4 মার্কেরও আসতে পারে। তাই 4 মার্কের জন্য এবার কী পড়তে হবে তোমরা দেখে নাও, যেগুলো পড়লে তুমি আবার 3 মার্কেও পেয়ে যাবে। মানে 4 মার্কের জন্য কমন আছে, এদিকে আবার 3 মার্কের জন্য হয়ে যাচ্ছে। তাই 4 মার্কের প্রশ্ন 3 মার্কেরও আসতে পারে, 3 মার্কের প্রশ্ন 4 মার্কেও আসতে, সেভাবেই তোমাকে কিন্তু পড়তে হবে। তো এই 4 মার্কের জন্য কী প্রশ্ন পড়তে হবে তুমি দেখে নাও। 4 মার্কের জন্য 1 নাম্বার প্রশ্নটা অবশ্যই পড়বে। তারপর হচ্ছে তোমরা পড়বে হচ্ছে 2 নাম্বার প্রশ্ন পড়বে, 3 নাম্বার প্রশ্নটা অবশ্যই পড়বে। তারপর তুমি পড়বে হচ্ছে 4 নাম্বার প্রশ্নটা অবশ্যই পড়বে। এদিকে হচ্ছে এই যে মহাবিদ্যের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এই বিষয়গুলো অবশ্যই পড়বে। তো পড়বে হচ্ছে তোমার এই যে তোমার কী বলে 5 নাম্বার পড়বে, 6 নাম্বার পড়বে, 7 নাম্বার পড়বে। এগুলো অবশ্যই পড়বে। অর্থনৈতিক এই যে 9 নাম্বারটা পড়বে। মানে মহাবিদ্যের রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ, এই কারণগুলো হচ্ছে তোমাকে জানতেই হবে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের পড়তে হবে 4 নাম্বারের জন্য মহাবিদ্যের হচ্ছে কোথায় যেন দেখলাম,
হ্যাঁ, রাজনৈতিক কারণ বললাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 11 নম্বর প্রশ্নটা অবশ্যই পড়বে। কোথায় যেন বললাম? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, হ্যাঁ, 11 নম্বর প্রশ্নটা পড়বে, মহাবিদ্যের ফলাফলটা পড়বে। ঠিক আছে? আর টিকা লেখো হচ্ছে এই যে 14 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্র। নেক্সট প্রশ্ন এখান থেকে আর হচ্ছে নেক্সট প্রশ্ন ভারতীয় হ্যাঁ, লাস্ট প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা অবশ্যই দেখবে, হচ্ছে এই যে ভারতীয় জাতীয়তাবাদী। এই প্রশ্নটা হচ্ছে কত 18 নম্বর প্রশ্নটা। এই 3 মার্কের আর 4 মার্কের প্রশ্নগুলো আমি প্রত্যেকটা দেখিয়ে দিলাম। এই প্রশ্নগুলো পড়লে তোমাকে এই অধ্যায়ে কেউ আটকাতে পারবে না, 100% তুমি কমন পেয়ে যাবে। তো প্রত্যেকটা অধ্যায়ের এইভাবে তোমাকে পড়তে হবে, শুধু বেছে বেছে পড়তে হবে। বেশি পড়ে লাভ নেই, কিন্তু লাভ আছে, তোমাকে সিস্টেমেটিক পড়তে হবে। শুধু না জেনে শুনে সব কিছু পড়ে গেলাম, হ্যাঁ, যেগুলো আসার কোনো সম্ভাবনা, কী প্রশ্ন হতে পারে সেই অধ্যায় থেকে সেই প্রশ্নগুলো তোমাকে জানতে হবে। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রিলেটেড সেই প্রশ্নগুলো আমি তোমাদের, দেখো বইয়ে প্রচুর থাকে প্রশ্ন, তো সব প্রশ্ন পরীক্ষায় আসে না। কারণ বইটা যদি যেটুক প্রশ্ন যদি আসবে সেটুকুই যদি নিয়ে বই লেখা হতো, তাহলে তো বইটা আর বেশি বড় হতো না। তাই এমনভাবে পড়তে হবে, তোমাকে জানতে হবে কোন প্রশ্নটা আসবে। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রিলেটেড, যে প্রশ্নগুলো আসার সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো মুখস্থ করো, আশা করি 100% কমন পেয়ে যাবে। আর বাকি ক্লাসগুলো, বাকি অধ্যায়গুলো তোমরা দেখো, সব পেয়ে যাবে। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল ক্লাস দরকার আছে।